কিভাবে জারি হয়? বাস, এর প্রশ্ন শেষ। সঠিক উত্তর দিতে পারলো না। তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহর মেরাজ হিজরতের পূর্বে হয়েছিল না পরে? কোন সনে? আংশিক উত্তর ঠিক হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলির জন্য প্রস্তুত। দ্বিতীয় ব্যক্তির নাম বলেন। নাদিম, চলে আসেন। হ্যাঁ, তুমি সেজদা কিভাবে দিতে হয় সঠিক সেজদার পদ্ধতি দেখাও। হ্যাঁ, আচ্ছা থাক, আছে আছে থাক। বিচারক দেখেন। সঠিক হয়েছে কিনা? বাস। দ্বিতীয় প্রশ্ন করেন, আপনি করেন। আমার তো শেষ। তিনটা প্রশ্ন হলো কমন প্রশ্ন। জানাজার নামাজে কয়টা সেজদা দিতে হয়? সেজদা নাই। 3 নম্বর প্রশ্ন, মক্কা থেকে মদিনা কোন দিকে? যান। 3 নম্বর ব্যক্তি আসেন, কি নাম বলেন? নাফিস। নাফিস। তাশাহুদের শেষ বৈঠক কিভাবে বসতে হয় দেখান। একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও। হাত কোথায় থাকবে, কেমন থাকবে? ঠিক আছে, উত্তর দেখেছি আমরা। রোজার আরবি নাম কি? রোজার আরবি নাম? হ্যাঁ, কেউ কথা বলবে না, বলো, ভালো করে বলো। কি বলছে? বলো, বলো, সন্দেহ করে না। হ্যাঁ, শেষ। তৃতীয় প্রশ্ন, কোন নবীর ছেলে, কোন নবীর ছেলে তার কথা শোনে নাই? সে বলছিল যে আসো আমার নৌকায় ওঠো। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই প্রশ্নটা ওরা শেখে নাই। আর একটা বিকল্প প্রশ্ন দেব। একটা বিকল্প প্রশ্ন, নবীদের মধ্যে কোন নবীকে মাছে খেয়ে ফেলেছিল? ইউসুফ। যাও। না,
সেজদাটা আবার দাও। সে না ওকে সেজদা দেওয়া দেখিনি। সেজদা একটু ত্রুটি হয়েছে আবার। সেজদা না তো ওকে বৈঠক দেখাইছি। সেজদা না ওরা ত্রুটি হলে পরে নম্বর কম দিবেন। রাতা আছে। ত্রুটি হলে নম্বর কম দিবেন, এটা তো পরীক্ষা, এখানে তো আমরা তোমরা অন্য দলে কোনো কথা বলবো না, যে যারে তবে সেই কথা বলবে। আসো। হ্যাঁ মাহিন। মাহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন কাফেরদের অত্যাচারে। এই গমনের নাম কি? বাস হ্যাঁ, পাস। বাস। দ্বিতীয় প্রশ্ন, সালাতের দিনে রাতে মুসাফির ব্যক্তির কয় রাকাত ফরজ? মুসাফিরের জন্য কয় রাকাত ফরজ দিন রাতে? ওয়াক্ত না, কয় রাকাত? বাড়িতে থাকলে কয় রাকাত ফরজ? বাড়িতে থাকলে 17 রাকাত ফরজ। মুসাফিরের জন্য কয় রাকাত? মুসাফিরের জন্য এইটাই প্রশ্ন ছিল। 11। হয়েছে কি? হ্যাঁ, হইলে বিচারক ই করবে। যাও। আর 3 নম্বর প্রশ্ন। আরেকটা 3 নম্বর প্রশ্ন, আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? আমিনা। আমিনা। যাও। চতুর্থ জন নাম বলেন। চতুর্থ নাম বলেন। উমর ফারুক। ওমর ফারুক। রুকু থেকে দাঁড়িয়ে, আচ্ছা, রুকুতে চলে যাও, রুকু থেকে দাঁড়িয়ে কি বলতে হবে এই দোয়াগুলা শোনাও। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিচারক নম্বর দিবেন। 2 নম্বর প্রশ্ন, শেষ বৈঠকে কোন কোন দোয়া পড়তে হয়? শেষ বসে তাশাহুদের বৈঠকে তাশাহুদ। কি? তাশাহুদ কি? একটু শুরু করো। তাশাহুদটা কি? তাশাহুদ। আত-তাহিয়াত। বাস। হ্যাঁ, তারপরে কি? দুরূদ শরীফ। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাস। 3 নম্বর আর কি? দুআ মাসুরা। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাস, থাক। ভালো। সংক্ষেপ করার জন্য আমরা একটু করে দিলাম। 3 নম্বর প্রশ্ন না, 2 নম্বর হয়েছে। 3 নম্বর, কোন নবীর মাও নাই বাপও নাই? হযরত আদম আলাইহিস সালাম। থ্যাংক ইউ। পঞ্চম। তাসকিন, তুমি নামাজের সঠিক দণ্ডায়মানের নিয়মটা দেখাও, হাত বাঁধার নিয়মটা দেখাও, এবং তোমাকে কোন অবস্থায় থাকতে হবে এটা দেখাও। আমার দিকে তাকান লাগবে না, তুমি নামাজে কোন জায়গায় তাকাতে হবে সেইটা তুমি দেখাবে। দেখেন, ঠিক আছে, সমস্যা। হাতটা সঠিক আছে কিনা দেখেন, পাওয়াটা সঠিক আছে কিনা দেখেন। বাস। দ্বিতীয় প্রশ্ন, ইসলামের মূল বাণী কি? মূল কথা, মূল বাণী, মূল মন্ত্রটা কি? মূল কথাটা কি? ইসলামের মূল কথা। হ্যাঁ, তোমরা কথা বলা বলি করবে না কেউ, তুমি নিজে প্রস্তুত থাকো। 3 নম্বর প্রশ্ন আমরা চলে গেলাম। 3 নম্বর প্রশ্ন, ওই যে একে বলছিলাম প্রথম প্রশ্নকারীকে, ওই প্রশ্ন তোমারও। সালাতের বিধান কখন কোথায় জারি হয়? সালাত মানে নামাজ। হেরা গুহায়।
প্রশ্ন শেষ। পরের জন বলতেন রাশিদুল ইসলাম। রাশেদুল, দাঁড়াও। রুকুর দৃশ্যটা আবারও দেখাও, তুমি দেখাও। ঠিক হয়েছে? ওইটা কি ঠিক? ভালো করে। ওটা বলা যাবে না। আচ্ছা, বাস ঠিক আছে। বলা যাবে না। 2 নম্বর প্রশ্ন, এই যে বিশুদ্ধভাবে রুকু করে দেখাও। বুঝলে? এই যে দেখো, 13 নম্বর প্রশ্ন ধরছিলাম তোমার। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া কি? হ্যাঁ, সুন্নত। টিচার অফ নাম্বার প্লিজ। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর তার উপর ফরজ কোন কাজটা সবার আগে ফরজ? নামাজ পড়া, সালাত। ঠিক আছে। বলতেন হ্যাঁ, দিলেন। পরের জন। ইকরাম। ইকরাম, নাই। ওটা একটু ক্লাসে রাখেন। ইউসুফ। ইউসুফ। ইউসুফ, ইউসুফ সাহেব বলেন, হ্যাঁ, ইসলামের মূল মন্ত্র, মূল কথা কোন কথাটা? ইসলামের মূল কথা মানে যেটা না করলে মুসলমান হওয়া পাওয়া যায় না। যায় না, মূল কথা রাখি ইসলাম। একবারে প্রশ্ন নাম্বার 3। শিরিক করলে কোন পাপ হয়? হ্যাঁ, দ্বিতীয় নাম্বার দেন। 3 নম্বর, বৃষ্টির জন্য একটা নামাজ, বৃষ্টি না নামলে, খরা হলে একটা নামাজ পড়তে হয়, সেই নামাজের নাম কি? এই যে ফুসফুস কর কে? যে কথা বলবে তার নাম্বার কাটা যাবে। যাও বসো। পরবর্তী, সবাই যদি সুন্দর হয়ে না বসে এটাও আসেন। নাম্বার কাটা যাবে। এবার প্রশ্ন আপনার, আল্লাহ কিসের খাটে ঘুমান? কোন কাঠের খাটে? কোন কাঠ? না সোনার খাটে, না হীরার খাটে? আল্লাহ ঘুমান কোন কাঠে, কোন খাটে? হ্যাঁ, হীরার খাটে। আচ্ছা, হ্যাঁ, ঠিক নাম্বার আছে। যান। আজানের আজানের শব্দ কয়টি? বাক্য কয়টি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এইভাবে কয়টা? কথা না করতে বলে পুরাটা কও, কইতে পারবা? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দিতে হবে না? আচ্ছা, ঈদের, এই যে এই রোজা শেষে একটা ঈদের নামাজ পড়তে হবে মাঠে সকালবেলা। এই ঈদের নাম কি? হ্যাঁ, আর গরু জবাই করার ঈদের নাম? থ্যাংক ইউ। নেক্সট হ্যাঁ, হ্যাঁ। নেক্সটের নাম ফাহিম। হ্যাঁ, ফাহিম। ফাহিম। সহু সেজদা কাকে বলে? সহু সেজদা সোশ্যালটা কেন দেওয়া হয়? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, বেতেরের সালাত মোট কয় রাকাত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন সঠিক। দ্বিতীয় প্রশ্ন, ইসলামের সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থের নাম কি? ইসলামের সর্বসেরা হাদিস গ্রন্থের নাম, হাদিসের কিতাবের নাম কি?
তিন নম্বর না, দুইটা গেল না? দূরে গেছে, তিনটে গেছে। আচ্ছা, বসো। হ্যাঁ, হাসান হাসান। আচ্ছা, এরকম। কাবা ঘর কে নির্মাণ করেন? ইব্রাহিম আলাইহিস সালাম, একাই? তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন। দ্বিতীয়। দ্বিতীয় প্রশ্ন হলো এখানকার সংক্রান্ত প্রশ্ন। জানাজার নামাজ কয় রাকাত? এক রাকাত না, মানে কেমনে পড়া যায় সেটা বল। মানে 4 তাকবীরে। হ্যাঁ, চারটে। বাস, এটুকু যথেষ্ট। ঠিক আছে। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, মসজিদে প্রবেশের দোয়াটা বলুন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ পারবেন না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আরেকজন থাকবেন। তামিম তামিম, ক্রস দেন, পরেরটা। সামিউল সামিউল। তামিম। সুন্দর হয়ে দাঁড়াও, সাইডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওই পুরান প্রশ্ন কিন্তু, 5 ওয়াক্ত নামাজ কোথায়, কবে, কিভাবে পেয়েছেন? যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এগুলো সবই তোমাদেরকে বলা হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো নবী কিসের তৈরি? নবীকে কি দিয়ে বানানো হয়েছে? মাটি দিয়ে বানানো হয়েছে। পবিত্র কোরআন মাজিদে কয় জায়গায় বিসমিল্লাহ আছে? আছে 114 জন। 114 জায়গায়। কোন সূরায় বিসমিল্লাহ নাই? সূরা তাওবা। সূরা তাওবা। তিনটা প্রশ্ন হয়ে গেছে। তিনটা হয়ে গেছে। ও, এটা ক্লিপ কই? এটা কি ক্লিপ? এটা কলা এখানে। ওরে, তা তো জানি না, দাঁড়া একটু আগে দাও। নাই নাই, এটা তো লাগানোর জায়গা নাই। ওটা নাই, এই যে এইটা হচ্ছে এটা ই নাই তো। আচ্ছা, আর কে নাম রাখেন? হুযায়ফা হুযায়ফা। হজের মূল অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? মদিনায়। ঠিক আছে, সরে যাব। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন দিনে না রাত্রিতে? রাত্রিতে। এই যাওয়ার নাম কি? হিজরি। হিজরি না, হিজরত। হিজরত। আচ্ছা, ধরে নিলাম আমরা হিজরত। একটা প্রশ্নের উত্তর হলো, এই কথা বলে দিবে না কেউ। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি যদি সফরে যায় তার নামাজ কয় রাকাত ফরজ? 10 রাকাত। হ্যাঁ, পরের প্রশ্ন। পরের প্রশ্ন, শেষ কথা, শেষ। আচ্ছা, তিনটা হয়ে গেছে না? 3টে হয়ে গেছে। আর একটা, 2টা হয়েছে। আরাফ আরাফ, আরাফ, আরাম। তুমি তাড়াতাড়ি দাঁড়াও। যারা জানাজার নামাজের ছানাটা পড়ো, জানাজার নামাজের ছানা পড়ো। থ্যাংক ইউ। লেখেন। দ্বিতীয় প্রশ্ন। আমরা যে রাতের নামাজটা পড়ি এর এক নাম হলো তারাবি। আরো কোনো নাম আছে কিনা? আচ্ছা,
দোয়া কুনুতটা কি মুখস্থ আছে? শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله দোয়া কুনুত এই যে মোনাজাত করে বলি আমরা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তিনটা হয়ে গেছে। তিনটা হয়ে গেছে। একটা সুযোগ দেই, একটু কঠিন প্রশ্ন হয়েছে এটা, একটা সুযোগ দেই, একটা সুযোগ এইবার তোমার। কোন কোন সময় নামাজ পড়া নিষিদ্ধ? পারবে না, যাও। যাও। না শিখাইছি তো। নাইন হ্যাঁ, তারপরে আলিফ আলিফ, 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 বা, তা, সা, জিম, হুম, আছে এই যে আলিফ নামক জিনিসটা কোথায় পাওয়া যায়? আলিফ নামক এই শব্দ হোক কোরআনে পাওয়া যায়। দেখ ধরে নিলাম কোরআনে পাওয়া যায় আলিফ, আলিফ লাম মিম, তাই না? ঠিক আছে, এটা সঠিক আমরা ধরে নিলাম আলিফ সাহেবের। আজানের দোয়াটা বলেন, আজান শুনে কি দোয়া পড়তে হয়? আজানের দোয়া, আজান শেষে দোয়া। আজান শেষে যে দোয়া পড়তে হয়। পারবে না। সেজদায় গিয়ে কি পড়তে হয়? سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى বাস কটা হয়েছে প্রশ্ন? তিনটা হয়ে গেছে। বাস। নেক্সট, নাফিস নাফিস, নাফিস, নাইক, প্রজা। তারপরে আম্মার আম্বার, আম্মার আছে আম্মার Aman, Aman, তোমার নাম কি? এ তো পারবে না। আচ্ছা, সুজা। আচ্ছা ঠিক আছে, বলো। দিন রাতে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। নাম বলো। 5 ওয়াক্তের নাম বলো। ফজর, হ্যাঁ, তারপরে জহর, আসর, মাগরিব, বেশা। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন আমরা একটু আগায় দিলাম, ছোট মানুষ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো সেজদার মধ্যে গিয়ে কি পড়তে হয়? বাস হয়েছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে। 3 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহর মায়ের নাম কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? বাস যাও। পরের ব্যক্তি আব্দুল নূর আব্দুল নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মৃত্যুবরণ করে কোথায় কবরে আছেন? মদিনায়। রাত্রিতে আমরা একটা নামাজ পড়তে হয় গভীর রাতে, সেই নামাজের নাম কি? তাহাজ্জুদ। থ্যাংক ইউ। 3 নম্বর, 2টা হয়ে গেছে। তায়াম্মুম কিভাবে করতে হয় দেখান। পবিত্র মাটিতে হাত দিয়ে, এটা কি সঠিক হলো? দেখেন হয়েছে, কিন্তু সঠিক হলো কিনা। যেটা শিখাইছে সেটা ওরা হয় নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। আরেকটা, তিনটা হয়েছে? তিনটেই হয়েছে। এখানে বলা নাম বলেন। নাহিদ নাহিদ, আসো। আপনি বলেন। ইসলামের মূল কথা কি?
প্রথম প্রশ্ন মূল বাণী, মূল কথা, মূল কালেমা কি? দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজের নাম বলেন। বাস। 3 নম্বর প্রশ্ন, আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কায় না মদিনায়? মদিনায় যান। ঠিক আছে বসো বসো আরেকটা দেন। শেষ। শেষ। আর কেউ আছে না? সবাই সবাই এখানে আসো, এখানে সবাই আসো। কেউ বাদ পড়ছো? বাস। এখন আমরা 3 জনের, আপনি এইগুলো করেন। হয়তো আপনি এখন এদেরকে এগ্রিগেট করেন, কার নম্বর সবচেয়ে বেশি হয়েছে। 3 জনকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো। এখানে আছে যে আর একটা পৃষ্ঠা আছে যে এটা এখানে দেখার জন্য আপনার সমস্যা নেই, আমরা তো নিরপেক্ষ করতে নম্বর দিয়ে দেন। 11 নম্বর দিলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে সামনে তামিম কি আছে? তামিম আছে না? তামিম নাই। একটু দেরি করো। শোনো, এই যে তোমাদেরকে শেখানো হয়েছে পুরস্কারের জন্য, শেখানো হয় না, তাই না? তোমাকে শেখানো হয়েছে ভবিষ্যতে তোমরা যেভাবে ওমর ফারুক আসো। সুন্দরভাবে নামাজ পড়তে পারবে। অমর ফারুক, তুমি বলো। হাসান। আচ্ছা, অমর ফারুক আছে। তুমি বলো, ফিরাউন কোন দেশের রাজা ছিল? পারলে না, আরো 2টা দরকার। তুমি বলো, ইসলামের প্রথম খলিফাকে? চার খলিফার নাম বলো। হযরত মুহাম্মদ খলিফা। আর থাকলে বলুন না। আচ্ছা ঠিক আছে, যাও। আরেকজন দেন। হাসান। হাসানকে আসো। ইসলামের 4 খলিফার 2 জন খলিফার নাম বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম, হ্যাঁ। আর 2 জন জানা না? হযরত উসমান। একজনের নাম কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হয়েছে, আমাদের চাহিদা পূরণ হয়েছে, একটা পারলো। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে কয়জন মানুষের বাবা নাই? 3 জন। কি কি?
হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকটা দেন। আব্দুল নূর। আব্দুল নূরকে আসো। এই কথা কয়েন না, কথা কয়েন না। তুমি জানাজার নামাজের দোয়াটা বলো। আর একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে তার সাথী কে ছিল? কঠিন হলো, শিখেছি না এটা? হ্যাঁ হয়েছে, আর কি করার সুযোগ নাই। কম্পিটিশন দুইটা থেকে। হ্যাঁ, এখন অতিরিক্ত নম্বর যারা বেশি পাইছে তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকেও সুযোগ দেই। আমরা তিনজনকে সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু ইয়ে হচ্ছে না, বেশি নম্বরের মধ্যে তারা 16 আর 17 15 হ্যাঁ নির্ধারণ হয়ে গেছে। 16 আর 15 আছে। আচ্ছা, নির্ধারণ হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, হয়ে যায় তাই না? হয়ে গেলে আর তাহলে দরকার নেই, তাহলে দরকার নেই। দেখেন আগে, আপনার আগে দেখেন, নইলে আমরা এখনো সময় আছে, আমরা তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যে নামাজ শিখলা তোমাদের এই পরবর্তী জীবনে কাজে লাগানোর জন্য, তোমাদের কোনো পুরস্কারের জন্য না, তাই না? তোমরা 30 দিন আসছো, তোমাদের আগ্রহ আছে, তোমরা অনেক কিছু শিখছো, তাইলে আমরা পরবর্তী জীবনে যাতে সহি শুদ্ধভাবে নামাজ শিখতে পারি, মানে পড়তে পারি, তাইলে আমরা এইটার জন্য আমাদের বজায় থাকে, আমরা মসজিদে এসে যেন জামাতে নামাজ পড়ি এখন থেকেই, আমাদের জন্য গ্যাপ না যায়। হ্যাঁ, আমরা আবার যদি আল্লাহ পাশে রাখে নেক্সট ইয়ারে আমরা আরো বড় করে করব, তাইলে তোমাদেরও থাকবে, আরো নতুনটা আসবে, তখন কিন্তু কম্পিটিশন আরো বাইরে যাবে। আচ্ছা, আপনি হিসাব করেন, আমি ওদেরকে এমনি দুই একটা প্রশ্ন করি। বলেন দেখি, আপনি বলেন, দাঁড়ান। কোন নবী এখনো বেঁচে আছেন? কোথায় আছেন? তৃতীয় অথবা চতুর্থ আসমানে। বসেন। বলেন, জমজম কূপ কোথায় অবস্থিত? মক্কায়। কোথায়? কাবার পাশে। থ্যাংক ইউ। মাকামে ইব্রাহিম কি? হ্যাঁ, নবী। মাকামে ইব্রাহিম কি? রক্ষিত পাথরের স্থান। কি পাথর? হয়েছে, কিন্তু পরিপূর্ণ বিশ্লেষণমূলক হয় নাই, সবাই বোঝে নাই, বুঝি নাই, আমরা বুঝা উঠি নাই। কে পারে? দাঁড়াও। পায়ের ছাপ সম্বলিত পাথর, বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে, আপনার নির্ণয় হয়েছে। আচ্ছা, আমরা এইবার যারা পরীক্ষা দিচ্ছে তাদের লিস্ট আমাদের কাছে আছে। এদের কি আগামী বছরে আমরা, বা এর মাঝেই, আগামী বছর না, এই মাঝেই, এক মাসের মধ্যেই, আর আগামী কোরবানি ঈদের মধ্যেই এই প্রশ্ন সহকারে আরও কিছু প্রশ্ন, যেমন আত্মাহিত ধরব, আজকে তো অত বেশি ধরি নাই, ছোটো ছোটো তো, এরা আত্মাহিত মুখস্থ করে নাই। এই জন্য আমাদের মাহিম পারল না কিছু, ফাহিম কেন পারল না? হ্যাঁ, সে তো অনেক সময় পেরেছে। আমরা এই প্রশ্নগুলাই আরও ধরব, আরও একটু আপডেট করিয়া, যেমন সুবহান রব্বিল আলা মানে কি, এটা ধরব, তাই না? সুবহান রব্বিল আজিম মানে কি? হ্যাঁ, প্রথম দ্বিতীয়।
তৃতীয় আসছে আব্দুল নূর। বাস ঠিক আছে লেখছি লেখছি। ঠিক আছে, আমরা এখন ঘোষণা করব, তার আগে দুইটি কথা বলি। তোমাদেরকে শিক্ষা দিয়েছি অনেক কিছু, কিন্তু আজকে পারো নাই। আমরা ইতিমধ্যে তোমাদেরকে হালকা ছোটোখাটো কিছু পুরস্কার দিয়েছি, দেই নাই? 2 বার দিয়েছি। তোমাদেরকে একটা মানসম্মত একটা ইফতারি দিয়েছি কি না? তোমরা কি খুশি তাতে? আগামীতে তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো, এবার বিরিয়ানি দিতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী বছর তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো। যারা নাম লেখা দিয়েছিল অনেক, 40 জনের মতো, টিকছে মাত্র আজকে 15-16 জন। তাহলে সবাইকে আমরা বিরিয়ানির প্যাকেট দেবো, যদি সে সারা মাস কি করে, এই প্রশিক্ষণ গ্রহণ করে। এবং প্রশিক্ষণটাকে আরও একটু বড় করে করব। সেটা কি? যেমন আত্মাহিয়াত মুখস্থ শোনাইতেই হবে, নামাজের কোনো যেন বাদ না থাকে, তাই না? দরুদ শুনতেই হবে, যেমন একজন শোনাইছে। দোয়া মাসুরা শোনাইতেই হবে। তুমি বলো নাফিস, সূরা ফাতিহার আর কি নাম আছে? উম্মুল কোরআন। বাস, আর দু একটা পারবে না? আচ্ছা ঠিক আছে। এই যে সূরা ফাতিহার আর একটা নাম আমরা শিখলাম, কি? উম্মুল কোরআন, মানে কোরআনের জননী, মা। তাহলে আমি আরও তোমাদেরকে আর কথা সময় নষ্ট না করি, অনেক আমাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই ছেলেদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য সামান্য কিছু পুরস্কারের ব্যবস্থা হলেও আপনাদের সম্মুখে তারা এসেছে, একটা দক্ষতা দেখিয়েছে। তারা আমার কাছে অনেক কিছু পারছে, আজকে হয়তো অনেক পারে নাই, কিন্তু এগুলো সবই কোর্সের মধ্যেই আমরা প্রশ্ন করেছি। আগামীতে এই প্রশ্নগুলা আরও তোমাদের কাছে প্রয়োজন হয় আমরা কোর্সের বই দেব, আরও বেশি করে শক্ত করে মজবুত করে পড়াশোনা করে পরীক্ষা নেব, পুরস্কারও বড় করব। এবার আমরা তোমাদেরকে সামান্য একটু পুরস্কার দেব। যারা উপস্থিত হয়েছে, ধরেন আপনি করেন, যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের জন্য আমাদের পুরস্কার আছে, পারুক আর না পারুক। আমাদের এই অর্থায়ন করেছে, আমরাই উদ্যোগ নিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ জাজাহুল্লাহ আহসানাল জাজা, আমাদের অর্থায়ন করেছে আমাদের সম্মানিত শরীফবাগ সম্মানিত একজন শিক্ষাবিদ, আমি বলি জনাব মাসুদ সাহেব। তাকে আমি বলেছি, উনি সম্পূর্ণ খরচই বহন করেছেন। যা আমরা খরচ এখানে আজকের যা আমরা সামান্য পুরস্কারের ব্যবস্থা করেছি, তা হলো প্রত্যেক উপস্থিতির জন্য 100 টাকা, এটা পুরস্কার। পারুক আর না পারুক 100 টাকা। খুশি আছো তোমরা? আগামীতে আরও বেশি দেব। ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য একটু বেশি পুরস্কার আছে, তা তো হবেই, তাই না? আমরা সেটা ঘোষণা করছি। তো তার সাথে যুক্ত হয়েছে আমাদের আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জনাব সুলাইমান সাহেব, সামান্য তিনিও অংশগ্রহণ করে আমাদের এই অর্থায়নে সহযোগিতা করেছেন। আমরা আমাদের টাকা দেই নেই, আমাদের টাকা কিছু থাকলেও আমরা সামনের অনুষ্ঠানে সেটা ব্যয় করব। অতীতে ব্যয় করেছি, আরও ব্যয় করব। তোমাদেরকে নিয়ে আমাদের বিশাল আয়োজন হবে। তোমরা যদি খুশি থাকো, রাজি থাকো, তোমরা যদি আগ্রহী থাকো, ঠিক আছে? তোমরা আগ্রহী আছো? সামনে আমরা তোমাদেরকে আরো বড় ধরনের পুরস্কার দেব। একবার দিয়েছিলাম সাইকেল, দিয়েছিলাম কি না? সেটা একটু বড়, অত বড়টা দিতে পারবো না। এখন বিচারক তিনি ডিক্লারেশন দিবে, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে। দেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই অনুষ্ঠান শিশুদেরকে নিয়ে আমাদের অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে। এই সলাতের বিষয়ে এবং এছাড়াও অন্যান্য বিষয়ে আমাদের অসংখ্য জিনিস, আজকে অসংখ্য দিক আমাদের জানা হয়েছে, যা আমরা অনেক সময় অনেক মুরব্বীরাও জানি না। যেমন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে যে মুসাফিরের জন্য দিন এবং রাতে সালাত কয় রাকাত আদায় করতে হয়। এই কয় রাকাত আদায় করতে হয়, এটা কিন্তু ছোটোখাটো প্রশ্ন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে আমরা পারবো না, আমাদের সন্দেহ হয়ে যাবে। তো যাক, আমি কথা বাড়াবো না। এই ছোট ছোট বাচ্চারা অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নগুলোর সুন্দর সুন্দর উত্তর দিয়েছে।
যারা পেরেছে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা শিশুর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদের মেধা এবং মনন শক্তি যেন আল্লাহ তাআলা স্মৃতিশক্তি ধীশক্তি যেন আরও বৃদ্ধি করে দেন, এবং ভবিষ্যতে যেন প্রত্যেকেই যেন সঠিক উত্তর দিয়ে তারা তাদের পুরস্কার নিতে পারে। আর আমি বিশেষ করে আপনাদের কাছে মহান আল্লাহ তাআলার কাছে আগেই নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আন্তরিকভাবে যতটুকু মানে নিরপেক্ষ থাকা যায় আমি সেটুকু চেষ্টা করেছি। আল্লাহু আলাম, আল্লাহ সর্বোচ্চ জানেন। আমি একেবারে নিরেট উত্তরটা যে দিতে পেরেছে তাকে সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করেছি। আর যে যতটুকু পায় আমার বিবেচনায় আমার মেধা শক্তিতে যতটুকু ধরেছে আমি সেটুকু বিবেচনা করে আমি নাম্বার দিয়েছি। তারপরেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, এবং এই শিশু বাচ্চা এবং আপনাদের যারা উপস্থিত ছিলেন তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন, সেই সাথে আমাকে ক্ষমা করেন। আমি আমাদের প্রত্যেক উপস্থিত এই শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই। সেই সাথে যারা আজকে কৃতকার্য হয়েছে এবং সফলতা অর্জন করেছে, পুরস্কার নেওয়ার যোগ্যতা অর্জন করে উত্তর দিয়ে পুরস্কার নিতে আসছে, তাদের নাম আমি ঘোষণা করছি। যে আমাদের যে তৃতীয় হয়েছে সে হলো আব্দুল নূর। এই আব্দুল নূর প্রথম তাকে যে 3টি প্রশ্ন করা হয়েছিল 3টি প্রশ্নেরই উত্তর দিয়েছে। একটার মধ্যে সে পেয়েছে 6, আরেকটা পেয়েছে 8, আরেকটা পেয়েছে 3, এভাবে 17 মার্ক পেয়েছে আর তৃতীয় স্থান অধিকার করেছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। এরপরে দ্বিতীয় হয়েছে উমর ফারুক। 500 টাকাই রেখেছি, কিন্তু আমাদের উপস্থিতিতে কম হওয়ার কারণে একটু বৈসাদৃশ্য করার জন্য আমি তার সাথে 100 টাকা যুক্ত করে দিলাম। 600 টাকা দিই। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। এরপরে আমাদের প্রথম যে হয়েছে সে হয়েছে হাসান। এই হাসান সবগুলি প্রশ্নেরই অ্যান্সার করতে পেরেছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এখন প্রত্যেককে আমরা 100 টাকা করে দিয়ে দেবো। 100 টাকা। সবাই পাবে। আমাদের সময়ের অভাব ছিল, না হলে আমরা পুরস্কার দিতাম, টাকা দিতাম। এটাও একটা কাজে লাগবে। আর 100 টাকা। দুইজন বাকি আছে না? আর মনে হয় দুইজন বাকি। দুইজন না, আর একজন। সবাই এই পুরস্কার ছোট্ট নয়, বড় নয়, দেখার কিছু নেই। পুরস্কারই এটা একটা সম্মান। সবাই পাইছো? এটা একটা সম্মাননা। তাহলে আমরা আজকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা দর্শক মণ্ডলী রয়েছেন। এই অনুষ্ঠান আমরা কোনোদিন চালাই নাই। আরও সুন্দর দৃশ্য করে সুন্দর অনুষ্ঠান করে আপনাদেরকে উপহার দেওয়ার অর্ডার হলো, এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার শিক্ষার্থীদের জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। তারা অংশগ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করেছে। তো আমরা শেষ করি বৈঠক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আরেকজন বলে দাও, কে পারো? আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।